আসসালামু আলাইকুম। নীলুফা রিঙ্কি পেজ থেকে আমি নীলুফা। আমি চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলার পথে আমাদের জীবনে অনেক বাধা আসতে পারে, তাই বলে থেমে গেলে চলবে না। জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের সব সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, প্রায় 1 মাস পর ভিডিও বানালাম। জানি না আপনাদের কেমন লাগবে। ভুল হয়ে থাকলে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। নাস্তা শেষ করে ঘর গোছানোর কাজে নেমে পড়েছি। নাস্তা খাওয়ার পর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, পাশে ফিল্টারটাও মুছে নিচ্ছিলাম। শীত শুরু হয়ে গিয়েছে, আর শীত শুরু মানে তো করে ধুলো ময়লা জমে যাওয়া আর বারবার পরিষ্কার করা। এরপর বেডরুমটা গুছিয়ে নিলাম। বেডরুম গোছানোর জন্য বিছনার চাদরটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। এভাবে এক এক করে পুরো বাসাটাই পরিষ্কার করে নেব। এরপর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। প্রতিদিনই মোছামুছি করি, তারপর দেখা যায় কোত্থেকে ধুলো চলে আসে। এরপর বারান্দায় কিছু ধনিয়া গাছ আর পুঁই শাক হয়েছে, ওগুলোতে পানি দিয়ে দিব। আজকে ছুটির দিন, আস্তে ধীরে কাজ করতেছি। ভাবছি রান্নাও করব না, কিন্তু এদিকে ছেলে আঁকাআঁকি করতেছিল, তো ছেলের আবদার হচ্ছে আজকে বিরিয়ানি করতে হবে। কিন্তু আমি ভাবছিলাম কিছুই রান্না করব না। গতকালের একটু রান্না ছিল, ওটা দিয়ে একটা ভাজি অথবা ভর্তা করে খেয়ে নিব। কিন্তু মায়ের কাছে ছেলের আবদার, মায়ের তো রাখতেই হবে, তাই না? আর তাই বিরিয়ানির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণও দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হয়ে আসলে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সাথে বাদাম বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর লাল মরিচের গুঁড়ো, বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটাও কিছুক্ষণ কষানোর পরে চালটা দিয়ে দিলাম। চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এদিকে মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, কাপড়গুলো হয়ে গেছে। তো ভাবলাম কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিই, এরপর আমি গোসলে চলে যাব। কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছিলাম। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।